রাউজানে অন্নদা ঠাকুরের ১৩৪তম আবির্ভাব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর শুক্রবার সকালে রাউজান উত্তর গুজরা শ্রী শ্রী আদ্যাপীঠ মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি অনিল কান্তি দে, উৎসব উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ চৌধুরী, ১৩৪তম উৎসব উদযাপন পরিষদের নবনির্বাচিত সভাপতি শ্রী আশুতোষ চক্রবর্তী, সাধারণ সম্পাদক সজল কর, উৎসব উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শিবু খাস্তগীর। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাক্তার শ্রী সুপন বিশ্বাস শঙ্করেশ, রাখাশ সরকার, শিক্ষক বিজয় বিশ্বাস সহ আরও অনেকেই। সভায় আগামী ১২ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত গীতা পাঠ, চণ্ডী পাঠ, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ মেলা ও ষোড়শ প্রহরব্যাপী মহানাম সংকীর্তন আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করা হয়। আমাদের উৎসব উদযাপন পরিষদের সাবেক সফল সভাপতি, শ্রদ্ধাভাজন প্রবীণ এই প্রতিষ্ঠানের একজন ভক্ত শ্রী অনিল কান্তি বিশ্বাস মহোদয়। ঠাকুর অন্নদা বলেছিলেন, আমার এই প্রতিষ্ঠানের একটি ঘাসকে ছিঁড়ে যে দুটুকরো করেছে, আমি অন্তিমে তার জন্য অপেক্ষা করব। কথাটি এই কারণেই বলা, অন্নদা ঠাকুরকে যদি, একজন সত্য সাধককে যদি আমরা শ্রদ্ধা করি, সত্যিকার অর্থে ভালোবেসে থাকি, মূল্যায়ন করে থাকি, যদি আদ্যামায়ের প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা, ভক্তি, প্রেম থেকে থাকে, তাহলে আমাদের একটি মাত্র পরিচয়, আমরা আদ্যামায়ের সন্তান। আমরা আজকে কথা হলো আমি সভাপতি, বড় কথা না, আমরা হলাম সবাই আদ্যামায়ের সন্তান। এই চিন্তা করে আমাদের কাজ করতে হবে। কত রকম কত কিছু আর্টিফিশিয়াল আমরা ব্যবহার করি সৌন্দর্যের জন্য, ঠিক তদ্রুপ একটা চুল যদি আমাদের অন্যের উপর, ভাতের উপর পড়ে, তখন এই চুলটা আমরা কী করি, দূর দূর করে ঘৃণা করি। ঠিক তদ্রুপ আমরা যদি ইউনিটিভাবে, একতাভাবে সত্য থাকতে পারি, আমাদের কেউ কোনোদিন ঘৃণা করতে পারবে না। আমরা পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, আমরা সনাতন ধর্ম, ওরা শ্রেষ্ঠ, আমাদের কেউ কোনো পরাজয় করতে পারবে না। শুধু একটা জিনিস, একতা। আপনাদের একটা চিন্তা করতে হবে, এই রওয়ানে আদ্যাপীঠ একটা বিশাল জিনিস। অন্নদা ঠাকুর বলেছেন, আমি আগেও বলেছি, এখনো বলেছি, আমার কাজ যে করে তাদের জন্য আমি সবসময় আছি। উৎসব আগামী অনুষ্ঠানকে আমরা কিভাবে সফল করতে পারি, আপনারা যে এসেছেন আপনাদের সকলের কাছে আমি একটাই অনুরোধ করব, আমরা সবাই মিলে, সবাই একে মায়ের সন্তান, আমরা সবাই মিলে একত্রিত হয়ে আমরা এই অনুষ্ঠানকে সার্বিক সহযোগিতা করব। এবং আমি রাউজানের মধ্যে প্রায় 15টির অধিক সংগঠন কাজ করে থাকে। আপনারা যদি পারেন একটু একটু মানে রাউজান গীতা শিক্ষা কমিটি, জাগো হিন্দু পরিষদ, সনাতন বিদ্যার্থী সংসদ, সনাতন ঐক্য পরিষদ, আপনারা যদি একটা একটা চিঠি পাঠান, ওদের সার্বিক সহযোগিতা কামনা করেন, আশা করি আমাদের অনুষ্ঠান, যেহেতু রাস উদযাপন কমিটি এভাবে, কারণ বিভিন্ন অনুষ্ঠান এখন দেখা যাচ্ছে বিভিন্ন উৎসবের, যেমন রাসের মধ্যে অনেকগুলো সংগঠনকে আমন্ত্রণ জানানো হয়েছে, ওনারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সার্বিক। আমিও সভাপতি সম্পাদক মহোদয়কে অনুরোধ করব, বিভিন্ন সংগঠন যারা আছে সংগঠনকে আপনারা আমন্ত্রণ জানাবেন, চিঠি পাঠাবেন। আজকে অনেক বছর ধরে এই অনুষ্ঠান হচ্ছে, কিন্তু এবার প্রেক্ষাপটটা ভিন্ন। এখন আমরা আগে যদি আটানা কাজ করি আর আটানা ঘোরাফেরা করি, এবার করতে হবে আমাদের 16 আনা। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা অনুষ্ঠান সফল করার জন্য মার কাছে প্রার্থনা করতেছি। যারা এই প্রতিষ্ঠানকে তিলে তিলে ধারণ করে এগিয়ে নিয়েছেন, সবার প্রতি, যারা স্বর্গবাসী হয়েছেন তাদের প্রতি তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এই আশা ব্যক্ত করি, সবাইকে আমার প্রণাম জানিয়ে, এবং বড়দেরকে, এখানে কাকা আছে, সবাই আছে, দাদা ভাইয়েরা সবাই আছেন, সবাই আছে, সবাইকে আমাদেরকে সাহায্য সহায়তার হাত বাড়াবেন, এই আশা ব্যক্ত করে সবাইকে আমার প্রণাম জানিয়ে এবং ছোটদেরকে আমার হাসি জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। দেখা যায় আমার অনুরোধ, আপনারা সবাই চাঁদা তুলবেন, আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম। যতটুকু পারে আদ্যাপীঠের জন্য আমরা কাজ করে যাই। তো আমি এখানে কোনো কিছু মানে আমার পথ সে আমি ওগুলোকে নিয়ে আমি বিশেষভাবে আমরা ভাবি না। প্রতি বছরের ন্যায় এই বছরেও
134তম উৎসবের আয়োজন করেছে। এই উৎসবে যেন সুন্দরভাবে হয়, সুন্দরভাবে যেন মায়ের চরণে আহুতি দিতে পারি, এই ওনার বক্তব্যে একমত হই, তাহলে এ ধরনের অনুষ্ঠান অবশ্যই সুন্দরভাবে সম্পন্ন হবে। তো এটা আদ্যপীঠ আজকের না, এটার একটা ইতিহাস আছে, আমাদের সনাতনীর ইতিহাস আছে। একটা আমাদের একটা যে সৌভাগ্য, অন্নদা ঠাকুরের এই যে ব্রাহ্মণ, উনি ব্রাহ্মণ না, অন্নদা ঠাকুর ব্রাহ্মণ, ওনার আমি বলবো এই যে আশুদাকে পাওয়া, মানে উনিও তো ব্রাহ্মণ সন্তান। আমার মনে হয় এই প্রথম আদ্যপীঠের এই ব্রাহ্মণ সন্তান আমাদের আদ্যপীঠের উৎসবে সভাপতি হয়েছে। অনেকটা ক্লান্তি নগ্নে, তার মধ্যেও আমরা সাহস করে আপনাদেরকে দায়িত্বটা নিয়েছি।